আসসালামু আলাইকুম। আপনি সাইকেল হাঁটায় নিচ্ছেন কেন? হাওয়া চলে গেছে ভাইয়া। হাওয়া চলে গেছে? আমি পেছন থেকে আপনাকে দেখলাম যে আপনি সাইকেল হাঁটায় নিচ্ছেন। আর সবচেয়ে কৌতূহল বিষয় হলো যে আপনি মেয়ে মানুষ হয়ে ফুড পান্ডা ফুড ডেলিভারি করে, আপনি মেয়ে মানুষ হয়ে খাবার ডেলিভারি করতেছেন, কারণটা কি? যদি কিছু মনে না করেন প্লিজ। কারণ হচ্ছে গিয়ে মানুষের যখন সমস্ত পথ বন্ধ হয়ে যায়, উপায় না থাকে, তখন কোনো না কোনো পথ বেছে নিতে হয়। অন্য কোনো ওয়ে নাই আমার দ্বারা, আমার অন্য কোনো ওয়ে না পেয়ে আমার এই কাজটাই বেছে নিতে হয়েছে। ফ্যামিলি থেকে কে থাকে? আমার ফ্যামিলিতে কেউ নেই, আছে মুরব্বী বাবা আছে, উনি না। তার মানে আপনার বাবার দায়িত্ব আপনার উপর এখন। হ্যাঁ তো আপনার মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড কোনো বিয়ে শাদী করেননি আপনি? হ্যাঁ, বিয়ে শাদী হয়েছিল, তারপরে আমার সমস্যা, বেবি হবে না, হ্যাঁ, এই জন্য ডিভোর্স হয়ে যায়। আপনার বেবি হবে না তাই বলে ডিভোর্স হয়ে যায়? জি জি জি। আল্লাহ। 7-8 ঘন্টা সাইকেলিং করতে হয়। তা আপনি অন্য কোনো ব্যবসা বাণিজ্য করতে পারেন না? আমার তো ওই রকম এবিলিটি নাই, আমার তো ঘর বাড়িই নেই, ইস আমার রে। বাবাই তো থাকে পরের বাড়ি। তো এখন আপনার আপন বলতে আপনার বাবাই আছে? হ্যাঁ আমার বাবা। আপনার বাবা অসুস্থ না? হ্যাঁ তা আপনার বাবার যদি কিছু হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার তো আপন বলতে কেউ থাকবে না আল্লাহ ছাড়া। তা আপনার জীবন কিভাবে যাবে? আল্লাহ জানে আমার জীবনটা কিভাবে যাবে। আমি তো আমার চোখে অন্ধকারেই দেখতেছি। আমারও তো স্বপ্ন ছিল যে সংসার করব, পর্দায় থাকবো, আশা করি দেখেই বুঝতে পারছি। আমি যখন থেকে পর্দা করি তখন থেকে আমি যদি কোনো পুরুষের সামনে দিয়ে হাইটে যেতাম, অনেক নার্ভাস ফিল করতাম। আর এখন আমি হাজার হাজার পুরুষের সামনে দিয়ে সাইকেল চালায়া যাই। মানে কতটা মানে দেয়ালে পিঠ থেকে গেলে এই ডিসিশনটা নিতে পারে মানুষ। আমরা অনেক খাবার বহন করি, কিন্তু কোন খাবারের কোন স্বাদ সেটাই বুঝি না। যে মানুষটা খাবার বহন করে বেড়ায় তার পেটেই খাবার নাই।